হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো আমরা সুপারস্টার বলুন, মেগাস্টার বলুন, আপনার মতে যাই বলুন না কেন, কেন দেবকে বা দেবের প্রোডাকশন হাউস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে কেন আমরা বলি যে এরা প্রমোশনের যে মার্কেটিংয়ের যে লাইনটা, এটা তারা পুরো হেড কিং, যাকে বলে যে প্রমোশন কিং দেবদা। কেন বলছি আপনারা জাস্ট ভাবলে অবাক হয়ে যাবেন। দেখুন, আপনারা সবাই কম বেশি আপনারা ধূমকেতুর যে গ্র্যান্ড যে ট্রেলার যে লঞ্চটা হয়েছিল, সেখানে আপনারা লাইভ, তারপরে ক্রিয়েটাররা যারা যারা আমরা সবাই ভিডিওগুলো করেছিলাম, সেগুলো আপনারা সবাই দেখেছেন। এবার সেখান থাকতে দেখে জাস্ট আপনারা বেশ বিগত ১ বছর হয়ে গেছে সেই দিনটা। আপনারা ১ বছর আগে চলে যান, মনে দেখবেন যে টিভি9 বাংলার একটি অ্যাওয়ার্ড শো হয়েছিল, যদি আমি ভুল না হই। টিভি9 বাংলার একটি অ্যাওয়ার্ড শো হয়েছিল, সেইখানে শুভদীর হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছিল, সেটা হচ্ছে যে দেবদা। সেই সময় আমরা কিন্তু সেই স্কিনের সেই যে একটা মানে ধরা পড়েছিল যে শুভশ্রীদি কিন্তু একদমই খুশি হয়নি। আর এটা নাকি আগে থাকতে না দেবদাকে না শুভদিকে জানানো হয়েছিল, সেটা একদমই আচমকা হয়ে গিয়েছিল। তারপরেরই আবার কিছুদিন একদিন না দুদিন পর আমরা দেখেছিলাম যে শুভদি যখন অ্যাওয়ার্ডটা নিচ্ছে, সেটা কিন্তু ক্রপ করে শুধু অ্যাওয়ার্ডের যে এটাই তারা ছেড়েছে। তাহলে তখন থাকতে আমরা বুঝে গিয়েছিলাম যে আর কোনো দিনই ধূমকেতু তো ছেড়ে দিন, ধূমকেতু আসবে কি আসবে না সেটা তো কোনো নেই। কিন্তু এরা কোনোদিনও আর একসঙ্গে আসবে না। ধূমকেতু ছবিটা আসবে কিনা সেটা একটা সন্দেহের জায়গায় সেটা ছিল। কিন্তু আজ একটা বছর পরে পুরো ছবিটাই কিন্তু পাল্টে গেল। আজ যেখানে আপনারা সবাই দেখেছেন, যেখানে শুভদী ও হচ্ছে যে মানে শুভশ্রী ম্যাম ও দেবদাকে আমরা একসঙ্গে স্টেজ শেয়ার করতে দেখলাম, এবং গ্র্যান্ড এবং গ্র্যান্ডভাবে সেটা কিন্তু হয়েছে। আর খুনসুটি করা, দুজন দুজনের পিছনে লাগা এবং আরও কত কিছু আমরা সেগুলো দেখলাম। তাহলে এই যে পুরো অ্যারেঞ্জমেন্টটা এটার প্রডিউসার কে? দেবদা এবং হচ্ছে রানা সরকার। কিন্তু এই যে দেবের টিমের যে একটা অক্লান্ত পরিশ্রম, এইটারই কিন্তু সেটার ফল দিল। এই জন্য আমরা সবসময় বলি যে দেবদা যে লেভেলের মার্কেটিং করে তার প্রমোশনে, ধরুন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন এই পেনটা আমি তৈরি করলাম। এবার এই পেনটা তৈরি করলাম, এই পেনটা তো আমাকে তো মার্কেটে তো ছড়াতে হবে। এই পেনটা লোকে নেবে কেন? আপনি নেবেন কেন? আপনি যদি না জানেন, তাহলে এই কোম্পানি, ধরুন যে আমি তৈরি করছি। এবার এটাকে আমি যখন একটা টিভির মাধ্যমে যখন অ্যাডভার্টাইজমেন্ট দেবো, তারপরে ধরুন আমি রাস্তায় কোনো একটা লিফলেট দিলাম, একটা কিছু দর্শককে, একটা ধরুন একটা জায়গায় আমি একটা একটু ভিড় করে, তারপরে মাইক টাইক লাগিয়ে এগুলো আরেকটু এই পেনটার অ্যাড দিলাম, যেগুলো আমরা দেখলাম মার্কেটে হচ্ছে। লোকের মনের ভিতরে কি ঢুকছে যে হ্যাঁ, এই একটা পেন আসছে। তো সেই রকমই হচ্ছে যে দেবদাও কিন্তু এই রকমই ঠিক প্রমোশনগুলো করে, যে মানুষের মনের ভিতরে ঢোকাতে পারে যে হ্যাঁ, এই ছবিটা আসছে, এই সিনেমাটা আসছে। এই জন্যই বলি যে ইয়েস, দেবদা সত্যি মেগাস্টার। আর তার সঙ্গে শুভশ্রীদিকেও বলবো যে এই যে দুজনের রাগ অভিমান সব কিছু ভুলে যে আজ দর্শকদের জন্য যে আজ এক জায়গায় হয়েছে, এবং সেটা তারা নস্টালজিয়াটা ফিরিয়ে দিয়েছে আজ আমাদের কাছে। আর সেই জেনারেশন আমরা যে দেব, তারপরে শুভশ্রী, এই যে ছবিগুলো আমরা দেখে এসেছি, চ্যালেঞ্জ, খোকা ৪২০, এই যে ছবিগুলো আমরা দেখে এসেছি, খোকা বাবু, রোমিও, এই ছবিগুলো আর সত্যি কথা বলতে আর সেইগুলোরই কিন্তু একটা এফেক্ট, সেটারই একটা নস্টালজিয়া আমরা ৪ তারিখে পেয়েছিলাম। এটাই জন্য হচ্ছে যে সত্যি এই যে পুরো অ্যারেঞ্জমেন্টটা, এই যে পুরো গ্র্যান্ড একদম যে ট্রেলার লঞ্চটা, এটা কত মানুষের অক্লান্ত পরিশ্রমে আজ এটা হয়ে এলো। এই জন্য বলি যে দেবদা যে লেভেলের মার্কেটিং করে না, এটা অন্য কেউ হলে পারতো না। অন্য কেউ যদি হতো কী করতো, একটা ছোট্ট করে একটা অ্যারেঞ্জ করতো, ব্যাস হয়ে যেত। আজ তাদের থাকতে আজ দেবদা এক্সট্রা কিছু করেছে বলেই আজ সে সত্যি মেগাস্টার। সত্যি সে মেগাস্টার, তাই না?
তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।